এই ছেলে নাম কি তোর? শিশির। আপু কোথায়? শিশির। আপু। হুম্মম। সবসময় কথার শেষে যেন আপু থাকে। জি। আপু। এই ক্যাম্পাসে কোন হাঙ্কি পাঙ্কি চলবে না। নম্র ভদ্র হয়ে থাকবি। জি আপু। শোন, আমাদের দেখলে সবসময় সালাম দিবি। জি দিব। আপু। মেয়েদের সাথে কোন ফ্লার্টিং চলবে না। আমি ওইরকম ছেলেই না। আপু। চুপ। তোদের মতো ছেলেকে চেনা আছে। আপু আমি যাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তোকে যেতে বলছি। না। আপু। আচ্ছা। যা। হাফ ছেড়ে বাঁচল শিশির। ভার্সিটিতে নতুন ভর্তি হইছে। বাবা মার ছোট ছেলে। পড়াশোনায়ও ভালো। নম্র ভদ্র। দেখতেও ভালো। ভার্সিটিতে সবসময় বড় ভাইয়েরা র‍্যাগ দেয় শুনে এসেছে শিশির। কিন্তু বড় আপুরাও যে র‍্যাগ দেয় এটা তার জানা ছিল না। কি ডেঞ্জারাস মেয়েরে বাবা। এতক্ষণ যারা শিশিরকে র‍্যাগ দিতেছিল, তাদের প্রধান হল নীলা। তৃতীয় বর্ষের ছাত্রী। কোটিপতি বাবার একমাত্র মেয়ে। বাবা নামকরা শিল্পপতি। দেখতে পরীর মতো। কিন্তু কোন ছেলে সামনে ঘেঁষার সুযোগ পায় না। প্রপোজ করতে আসলেই নাক ফাটিয়ে দেয়। ক্লাস শেষ করে বের হতেই আবার নীলাদের সামনে পড়ল শিশির। নীলা শিশিরকে ডাক দিল। এই ছেলে এইদিকে আয়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আয়। জি। আপু। কিন্তু আমার কাছে তো টাকা নাই। টাকা নাই মানে? তুই কি ফকিন্নি নাকি? না আপু। আসলে হইছে কি, আমার ওয়ালেট বাসায় ফালাইয়া আসছি। ওহহ আচ্ছা। এই নে টাকা দিচ্ছি। কিন্তু কাল আমাদের তুই খাওয়াবি। জি আচ্ছা। আপু। যা। ঝালমুড়ি নিয়ে আয়। শিশিরের কাছে টাকা ছিল, কিন্তু শিশির ওদের খাওয়াইতে চায় না। তাই মিথ্যা বলল। আপু। ঝালমুড়ি। এত কম কেন? জানি না তো। ঝালমুড়িওয়ালা আমাকে যা দিল আমি তাই নিয়ে আসলাম। ঝালমুড়িওয়ালাকে আমার কথা বলেছিস? না। আপু। আমি তো আপনার নামই জানি না, কিভাবে বলবো? নীলা। বাহ। সুন্দর। কি বললি? না মানে বললাম যে, আপনার নামও আপনার মতো সুন্দর। ফ্লার্ট করস আমার সাথে? থাপড়াইয়া দাঁত ফালদুইয়া দিমু। না। আপু সরি। যা ভাগ এখন। শিশির চলে আসল ওখান থেকে। ক্যাম্পাসে কর্নারে দাঁড়াইয়া তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় ভিক্ষুক আসল। শিশির ওয়ালেট বের করে ভিক্ষুককে 10 টাকা দিল। নীলা ক্যাম্পাস থেকে বের হচ্ছিল। সে শিশির পকেট থেকে ওয়ালেট বের করে যে ভিক্ষুককে টাকা দিচ্ছিল এটা সে দেখতে পেল। তাকে যে তখন বোকা বানাইছিল বুঝতে পারল। মেজাজ খারাপ হয়ে গেল নীলার। আবার ডাকল শিশিরকে। এই শিশির। জি। আপু। তুই তখন মিথ্যা বললি কেন? কখন আপু? তুই যে বললি তোর ওয়ালেট বাসায় ফেলে এসেছিস। জি। আপু। তুই কি সত্যিই তোর ওয়ালেট বাসায় ফেলে এসেছিস? না। আপু। তোর মিথ্যা বলার শাস্তি কি জানিস? না। আপু। তুই এখন আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়াবি। আমার কাছে তো এত টাকা নাই আপু। তা আমরা জানি না, তবে খাওয়াতে তোকে হবেই। চল। খাওয়া শেষ। শিশিরের কপালেও কিছু খাবার জুটেছিল। বিল আসছে 5350 টাকা। শিশিরের কাছে এত টাকা নাই। নীলাকে বলল, আপু, আমার কাছে তো এত টাকা হ্যান্ড ক্যাশ নাই। আমি বুথ থেকে টাকা তুলে নিয়ে আসি। তুই যে এখান থেকে বের হয়ে পালিয়ে যাবি না তার কি গ্যারান্টি আছে? কে বলেন না আপু, আমি ওইরকম ছেলেই না। আর পালিয়ে গেলে তো ক্যাম্পাসে আমাকে পাবেনি। না না, তা হবে না। আমার ওয়ালেট রাখেন। এইখানে কিছু টাকা, আর কিছু এটিএম কার্ড আছে। এইগুলা আপনার কাছে জমা রেখে গেলাম। হুম্মম। যা। তাড়াতাড়ি আসবি। শিশির রেস্টুরেন্ট থেকে বের হয়েই চম্পট। এতগুলা টাকা গাছে ধরে নাকি? এইবার বিল দিয়ে বাসায় যাও। আমাকে র‍্যাগ করা। এইবার মজা বুঝবা। আমার ওয়ালেটে কিচ্ছু নাই। এইগুলা ভাবতে ভাবতে বাসায় চলে আসল শিশির। রেস্টুরেন্টে নীলা আর তার বান্ধবীরা বসে বসে রাগে ফুলতাছে। ছেলেটা এইবারও যে তাদের বোকা বানাইছে তা বুঝতে বেশিক্ষণ লাগল না। ওয়ালেটের ভিতর 50 টাকা আর কয়েকটা ভিজিটিং কার্ড পেল, যেগুলাকে নীলা এটিএম কার্ড মনে করছিল। মনে মনে গালি দিতে দিতে রেস্টুরেন্টের বিল দিয়ে বেরিয়ে আসল তারা। কাল শিশিরকে দেখে নেবে তারা। চলবে। এর থেকে কম বি এর থেকে বড় #সিনিয়র আন্ডারস্কোর গার্লফ্রেন্ড এর থেকে কম বি এর থেকে বড় #পার্ট_2 কালেক্টেড। পরের দিন ক্যাম্পাসে এসে নীলা শিশিরকে খুঁজতে লাগল। আজ হারামিটারে পাইলে 12টা বাজাইয়া দিবে। আশেপাশে খুঁজতে লাগল। কোথাও পেল না। এখনো ক্যাম্পাসে আসে নাই শিশির। তাই ক্যাম্পাস গেটে বান্ধবীদের নিয়ে দাঁড়াইয়া আছে নীলা। শিশিরকে পাইলে ধোলাই দিবে। কিছুক্ষণ পর শিশিরকে দেখতে পেল নীলা। কিন্তু শিশিরকে আজকালকের থেকে আলাদা লাগতেছে। চোখে চশমা, ফুল হাতা শার্ট, কেমন যেন হাবলা হাবলা লাগতেছে। ডাক দিল নীলা, এই হারামজাদা, এই দিকে আয়। জি বলুন।
তোকে না বলছি আমাদের সাথে দেখা হলে সালাম দিবি। আর আজ তোর খবর আছে। আপনাদের সাথে আগে কি আমার দেখা হয়েছিল? কি, কালকের ব্যাপার তুমি ভুলে গেছো তাই না চান্দু? মাইর পড়লে ঠিকই মনে পড়বে সবকিছু। কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো আজকেই প্রথম ভার্সিটিতে আসলাম। মানে কি? নাম কি তোর? সাকিব। সাকিব আহমেদ। ওই ছ্যামরা, থাপ্পড় দিয়া দাঁত ফালাইয়া দিব। কাল ছিল শিশির, আজ আবার সাকিব। ও শিশির, শিশির তো আমার যমজ ভাই। তাই তো বলি, আজ এত ক্যাবলা ক্যাবলা লাগে কেন? তোর ভাই কই? জানি না তো, বাসায় দেখে আসলাম, আজ নাকি ক্যাম্পাসে আসবে না বলল। শোন, তোর ভাইকে বলে দিস, ও ক্যাম্পাসে আসলে ওর ঠ্যাং ভেঙ্গে দিব। জি, বলে দিব। হারামজাদা, আমাদের সাথে বাটপারি করে। আপু, আমি আসি। হুমম। যা। মেজাজটা আরও খারাপ হয়ে গেল নীলার। রাগ সামলাইতে না পাইরা আবার সাকিবকে ডাক দিল। সাকিবের গালে 2টা কইসা থাপ্পড় দিয়া ক্যাম্পাস থেকে চলে এল। পরে অবশ্য খারাপ লাগতেছিল সাকিবের জন্য। ওর তো আর কোন নাই। এমনি এমনি ছেলেটাকে মারা ঠিক হয় নাই। বিকেল বেলা বান্ধবীদের নিয়ে পার্কে ঘুরতে এলো নীলা। হঠাৎ করে শিশিরের সাথে দেখা। শিশিরও ঘুরতে আসছিল। এবার শিশিরই ডাক দিল, এই যে, ওই হারামজাদা, এই আসতে। এইটা তোমার ক্যাম্পাস না। এইটা আমার এলাকা। বেশি বাড়াবাড়ি করলে না আর বাড়ি ফিরতে পারবা না। ওই তুই আমাকে তুমি তুমি বলতেছিস? হ্যাঁ বলতেছি। তুমি নাকি ভাইরে মারছ? কি করব আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। শিশির আর কিছু না বলেই নীলার গালে হাত রেখে নীলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সবাই থ হয়ে তাকিয়ে আছে। নীলা ছাড়াবার চেষ্টা করেও পারল না। কিছুক্ষণ পর শিশির ছেড়ে দিয়ে বলল, তুমি আমার ভাইকে ক্যাম্পাসে সবার সামনে থাপ্পড় দিয়েছ, আমি তোমাকে পার্কে সবই সামনে চুমু খেলাম। হিসাব বরাবর। নীলা একটা ঘোরের ভিতর পড়ে গেল। এইটা কি হলো তার সাথে? আজ পর্যন্ত কোন ছেলে প্রপোজ করার সাহস পায় নাই, আর এই ছেলে সবার সামনে কিস করে দিল। ঘোর কাটতে শিশিরকে একটা সজোরে থাপ্পড় দিল। আর একটা থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই শিশির হাতটা ধরে ফেলল। আর বলল, মেয়েদের এত রাগ থাকতে নাই। এই নরম হাত তো থাপ্পড়ের জন্য নয়, আদর করার জন্য। তোর এত বড় সাহস তুই আমাকে? তোকে তো আমি, কি, আদর করবা? শুনছি তোমাকে নাকি কেউ প্রপোজ করলে মাইরা নাক ফাটাত। উফফো, আমার যে কি হবে? তোকে আমি খুন করে ফেলব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই কথা বলে নীলা চলে গেল। শিশির পিছন থেকে বলল, আমি কিন্তু ছেলে ভালো। মনে মনে হাসতে লাগলো শিশির। মেয়েটা আসলেই সুন্দর, রাগ করলে আরও বেশি সুন্দর লাগে। পরের দিনও শিশির ক্যাম্পাসে গেল না। নীলা ক্যাম্পাসে কিছু পোলাপান ঠিক করে রেখেছিল শিশিরকে মারার জন্য। কিন্তু ভুলবশত তারা সাকিবকে মারল। নীলাই ভুলটা ধরতে পারল। একটু বেশিই মার খেল বেচারা। কথা বলতে পারতেছিল না। ওরাই হাসপাতালে ভর্তি করল সাকিবকে। কয়েকদিন শিশির অথবা সাকিব কারোরই খোঁজ পেল না নীলা। হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারল, কন্ডিশন খারাপ ছিল, তাই পরের দিনই সাকিব অন্য হাসপাতালে শিফট করছে। ক্যাম্পাসেও খুঁজল, কিন্তু কেউই খোঁজ দিতে পারল না। পার্কেও খুঁজে পেল না। মনে মনে অনুতপ্ত হতে লাগল নীলা। একটা নির্দোষ ছেলেকে মারল সে। বেশ কয়েকদিন পরে তার ফোনে একটা মেসেজ আসল, ভুল না হয় আমিই করেছিলাম আপনাকে কিস করে। তাই বলে আমার ভাইয়ের জীবনটা এভাবে শেষ করে দিবেন? আমার ভাইয়ের তো কোন দোষ ছিল না। তাহলে কেন মারলেন ওকে? নীলা বুঝতে পারল এটা শিশির। সাথে সাথে কল করল, কিন্তু শিশির কল রিসিভ করল না। কয়েকবার ফোন দিল, শেষে মেসেজ করল, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ওটা তুমি। সাকিব কেমন আছে? প্লিজ রিপ্লাই দাও। যেরকম রেখেছেন সেরকমই আছে। আমি ওর সাথে দেখা করতে চাই, ওরে সরি বলতে চাই। ওর হসপিটালের ঠিকানাটা দাও প্লিজ। তার কোন দরকার নাই। ভালো থাকবেন। আমি আর আমার ভাই আপনার সামনে আসব না কখনো। নীলা অনেকগুলো মেসেজ দিল, কিন্তু শিশির উত্তর দিল না। সারা রাত ঘুমাতে পারে নাই নীলা। পরের দিন ভার্সিটি রেজিস্ট্রার থেকে শিশিরের বাসার ঠিকানা নিয়ে সরাসরি ওদের বাসায় চলে গেল। কলিং বেল চাপতেই শিশিরের আম্মু দরজা খুলে দিল। নীলা সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সাকিব বাসায় আছে আন্টি? সাকিবকে? আপনার ছেলে। আমার ছেলে তো একটা। শিশির, কি? হুম্মম, তুমি কে? আমি ওর আন্ডারস্কোর 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 আমি ওর বান্ধবী। শিশির কোথায়? ও তো অসুস্থ, উপরের ঘরে। আমি কি ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, যাও। নীলার মাথায় কিছুই ঢুকতেছে। শিশির একা? তাহলে সাকিবকে? ওরা সেদিন তাহলে কাকে মেরেছিল? শেষ পর্বের জন্য অপেক্ষা করুন। ড্যাশ 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 ড্যাশ।
এর থেকে কম বি এর থেকে বড় #সিনিয়র আন্ডারস্কোর গার্লফ্রেন্ডে এর থেকে কম বি এর থেকে বড় #3_লাস্ট কালেক্টেড। শিশির তার রুমে শুয়েছিল, হঠাৎ কে নীলা রুমে প্রবেশ করল। শিশির হকচকিয়ে গেল। ও কখনো ভাবেই নাই নীলা ওদের বাসায় আসবে। নীলা শিশিরের দিকে তাকিয়ে আছে। শিশির বলল, তুমি এখানে কিভাবে? তুমি কে? শিশির, না সাকিব। আমি শিশির। সাকিব কোথায়? আমিই সাকিব। মানে হচ্ছে, তোমার হাত থেকে বাঁচার জন্য সাকিবের অভিনয় করছিলাম, কিন্তু কখনো ভাবি তুমি আমাকে এইভাবে মার খাওয়াবা। কেমন আছো তুমি? আমি যেমনই থাকি না কেন, তুমি এখানে কেন এসেছ? সরি বলতে তার আর কোন দরকার নাই। আমি আসলেই সরি। আমি একটু পাগলি টাইপের, অল্পতেই রেগে যাই, আর রেগে গেলে নিজের হুঁশ থাকে না। হুমম, সরি বলা হইছে। এখন যাও। আমি যাব না তো, তোমার সাথে কিছু কথা আছে। তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? পার্কে। আমি তো যাব না। তোমাকে যেতেই হবে। আমি বলছি তো যাব না। এখন তুমি কি চাও আমি তোমাকে তোমার বাসা থেকে তুলে নিয়ে যাই? নীলা এক প্রকার জোর করেই শিশিরকে নিয়ে বের হলো। যদিও শিশিরের বাইরে বের হবার মতো শক্তি ছিল না, তবুও নীলার জন্য বের হলো। পার্কের একটা বেঞ্চে বসে আছে শিশির আর নীলা। দুজনেই চুপচাপ। নীলা অনুতপ্ত। শিশিরের প্রতি মায়া জন্মে গেছে। ওর পাশে বসে থাকতে ভালোই লাগতেছে। তুমি অনেক সাহসী, হঠাৎ নীলা বলল। তুমিও অনেক সুন্দর। শিশির, কিসের ভিতর কি বলো? যা সত্যি তাই বললাম। তুমি ওইদিন আমাকে কিস করেছিলে, মাথায় রক্ত উঠে গেছিল। কি করব বুঝতেছিলাম না। আমাকে মাফ করে দাও। আরে ঠিক আছে, আমি একটু বেশি ফাইজলামি করছি, যার কারণে এই অবস্থা। তবে তোমার সাহস দেখে আমি অবাক হয়েছি। কেউ আমাকে প্রপোজ করারই সাহস পায় না, আর তুমি সরাসরি কিস। সাহস তো আজ থেকে না, অনেক দিনের। মানে হচ্ছে ____ থাক আজ না, আরেকদিন বলবো। না, আজই বলো। তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের দিনের কথা মনে আছে? হ্যাঁ। কেন? ওই দিন একটা পিচ্ছি ছেলে তোমাকে প্রপোজ করেছিল। ও হ্যাঁ, স্যারদের জন্য হারামিটার নাক ফাটাইতে পারি নাই। ওই পিচ্ছি ছেলেটাই আমি। কি? হুমম, তুমি আমাকে চিনলে কেমনে? তুমি যখন হাইস্কুলে পড়, তখন আমাদের বাসা তোমাদের বাসার পাশেই ছিল। প্রতিদিন তোমাকে দেখতাম, কিন্তু সেটা ভালোবাসা ছিল কিনা জানি না। এরপর তুমি এসএসসি পরীক্ষা দিলে, আমি তখন 9-এ। ভালোবাসা জিনিসটা মোটামুটি বুঝি। তোমার প্রতি যে ভালোলাগা কাজ করত, তা বুঝতাম। কিন্তু হঠাৎ করে আব্বু ময়মনসিংহে ট্রান্সফার হলো, আর তোমাকে হারিয়ে ফেললাম। আহারে, তোমার জন্য কষ্ট হচ্ছে। এরপর কলেজে আবার ঢাকায় ভর্তি হলাম, তোমাকেও খুঁজলাম, পাই নাই। তারপর তো ভার্সিটিতে দেখা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাবে না? হাতটা দিবে, ধরব। নীলা কি করবে বুঝতে পারতেছিল না। শিশির ভালোবাসার হাত বাড়াইয়া দিছে। শিশিরের চোখে ভালোবাসার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতটা ধরে ফেলল নীলা। হোক না শিশির 2 বছরের ছোট। ভালবাসায় ধনী গরিব, কালো ফর্সা, ছোট বড় এইগুলা ব্যাপার না। এরপর থেকে প্রায় দিনই শিশির আর নীলাকে পার্কে দেখা যায়। দুজনে বাদাম খাচ্ছে। শিশির বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে আর নীলা খাচ্ছে। মাঝে মাঝে শিশিরকেও খাইয়ে দিচ্ছে। এইভাবেই চলছে তাদের ভালোবাসার গল্প।